কি যে লিখি কি যে লিখি, লেখার মতো লিখলে পরে সে নাম রয়ে যাবে। পারিনি তো। পৌঁছে গেলাম তাও ব্যাট হস্তে দ্বিতীয় ইনিংসে। চারদিক থেকে উৎসাহীদের আওয়াজ ভেসে আসে, তারা নমস্য নানাভাবে প্রেরণা দেন যাতে নড়বড়ে কোমরে, দুর্বল হাঁটুতে, সন্ধিতে সন্ধিতে যন্ত্রণা চেপেও ব্যাটিং করে চলি। আর একবার তো থামো বাপু, আমিও সোৎসাহে পাল্লা দিয়ে টক বড়িয়ে ষোড়শী বা অষ্টাদশী হয়ে যাই। সত্যি নাকি? বরং সঠিকভাবে বললে বলা যায় হতে চাই ষোড়শী বা অষ্টাদশী। হয়ে যায় কথাটি না সত্য। মনে মনে কল্পনায় নিজেকে নিয়ে যাই সুদূর কৈশোরে, যৌবনে। সেখানে যখন সত্যি ছিলাম তখন নিজেকে হেলা করেছি। আজ বুঝেছি ফিরবে না, সে তো আর ফিরবে না, ফেরা যায় না বলে। আজ জীবনের সায়ং সন্ধ্যা, দ্বিতীয় ইনিংস। বান্ধবী শুভ্রা দ্বিতীয় ইনিংসের স্বপ্নে বিভোর ছিল, ব্যস্ত স্বামীকে একান্তে পাবার আনন্দে। আচমকা অবাঞ্ছিত হড়পা বানে সে আজ একা একা। ব্যস্ত সন্তানেরা পাশে থাকা সত্ত্বেও সে একা। বন্ধু সুলগ্ন দ্বিতীয় ইনিংসে লেখা আর সাংস্কৃতিক পরিমণ্ডলকেই তার জগৎ বানাতে মরিয়া প্রচেষ্টায় ব্যস্ত বলে স্পেন্ড ইয়োর ডে ওয়েল অ্যান্ড টাইম ওয়াইজলি, একথাই তো বলছে। এখন আমি এগিয়ে চলেছি ড্রেসিং রুমের পথে। খেলার মাঠে দেখেছি দ্বিতীয় ইনিংস ভীষণভাবে গুরুত্বপূর্ণ, শক্তপোক্ত ভরসাস্থল হয়ে ওঠে। প্রথম ইনিংস মন্দ গেলেও দ্বিতীয় তাকে অনিবার্য পতন থেকে উদ্ধার করে ললাটে পড়ায় জয় তিলক, মাথায় ওঠায় বিজয় মুকুট, পথপথ করে উঠতে থাকে বিজয় বৈজয়ন্তী।